মনে আছে সেই মরিয়ম মান্নানের কথা, যে ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল? সেই ঘটনার প্রায় ২ বছর পর এবার ফেঁসে যাচ্ছে মা রহিমা বেগম, মেয়ে মরিয়ম মান্না ও তার আরেক বোন কানিজ ফাতিমা। জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মা রহিমা বেগমকে আত্মগোপনে রেখে অপহরণের নাটক সাজান মরিয়ম মান্নান। তাদের করা মামলায় জেলও খেটেছেন ৫ প্রতিবেশী। এদিকে রহিমা বেগম ও তার মেয়েদের অপহরণ নাটকের বিষয়টি প্রকাশ পেলে তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক প্রতিবেশী। মামলাটি আমলে নিয়ে ৪ জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শুক্রবার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২২ সালের ২৭শে আগস্ট খুলনার মহেশ্বর পাশা এলাকার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন রহিমা বেগম। সে সময় তাকে অপহরণের অভিযোগ তুলে পরদিন মামলা করেন মেয়ে আদুরি আক্তার। ওই দিন রাত ২টার দিকে খুলনা নগরের দৌলতপুর থানায় মায়ের অপহরণের অভিযোগে সাধারণ ডায়েরি করেন রহিমা বেগমের ছেলে মিরাজ আল সাদি। একই অভিযোগ তুলে ওই থানায় মামলা করেন রহিমা বেগমের মেয়ে আদুরি আক্তার। মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের প্রতিবেশী মঈনুদ্দিন, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও হেলাল শরীফের নাম উল্লেখ করা হয়। বর্তমানে তারা জামিনে রয়েছেন। ওই বছরের ২৪শে সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে রহিমা বেগমকে পুলিশ উদ্ধার করলে বেরিয়ে আসতে থাকে সাজানো নাটকের বিষয়টি। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। তবে তাদের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে মামলার বাদী আদুরি আক্তার আদালতে নারাজি আবেদন করলে সেটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দেন বিচারক। খুলনা সিআইডির পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম মামলাটি তদন্ত শেষে অপহরণের ঘটনাটি মিথ্যা উল্লেখ করে চলতি বছরে ২৩শে মে আদালতে সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন দেন। ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল আলম পলাশ মিথ্যা মামলার বিরুদ্ধে ২৬শে জুন মামলার আবেদন করেন। এতে রহিমা বেগম, তার মেয়ে আদুরি আক্তার, অপহরণ নাটকের মাস্টার মাইন্ড রহিমা বেগমের আরেক মেয়ে মরিয়ম মান্নান এবং বড় মেয়ে কানিজ ফাতেমাকে আসামি করা হয়। আদালত ওই দিন মামলাটি আমলে নিয়ে ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, আদালত থেকে এখনও গ্রেপ্তারি পরোয়ানার কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়নি। নথি পাওয়া মাত্রই আইনি পদক্ষেপ নেওয়া হবে।